হাই এভরিওয়ান, হোপ ইউ আর অল গুড। আশা করি সবাই ভালো আছো। দিস ইজ মনিরুল ইসলাম ইজ গোয়িং টু প্রেজেন্ট আ টপিক হুইচ ইজ অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আজকে আমি নিয়ে এসেছি প্রিপোজিশনের সঠিক ব্যবহার সম্পর্কিত একটি ভিডিও, যেখানে কোন শব্দের পরে ঠিক কোন প্রিপোজিশন ব্যবহার করা যায় তার উল্লেখ আছে। লেটস সি সাম প্রিপোজিশন উইথ দেয়ার বেঙ্গলি মিনিং। চলো এরপর আমরা কিছু প্রিপোজিশন দেখে নেব তাদের বাংলা অর্থ সহ। দি ফার্স্ট ওয়ান ইজ অ্যাবাইড বাই, হুইচ বেঙ্গলি মিনিং ইজ মেনে চলা। দি সেকেন্ড ওয়ান ইজ অ্যাবাউন্ড ইন, হুইচ বেঙ্গলি মিনিং ইজ প্রচুর পরিমাণে থাকা। The third one is absent from, which Bengali meaning is অনুপস্থিত. The fourth one is absorbed in, which Bengali meaning is নিবিষ্ট থাকা. Next is accompanied by, অর্থাৎ কোনো ব্যক্তির সঙ্গে সঙ্গী হওয়া. Next accompanied with, অর্থাৎ সঙ্গী থাকা. According to, অনুসারে. Accused of, অভিযুক্ত. Admit to, ভর্তি করা। নেক্সট অ্যাফেকশন ফর, স্নেহ। অ্যাফ্রেড অফ, ভীত। অ্যাগ্রি উইথ, ব্যক্তির সঙ্গে রাজি হওয়া। অ্যাগ্রি টু, প্রস্তাবে রাজি হওয়া। এম অ্যাট, লক্ষ্য করা। অ্যামেজড অ্যাট, বিস্মিত হওয়া। অ্যাংরি উইথ, কোনো ব্যক্তির ওপর রেগে যাওয়া। অ্যান্সার টু, উত্তর। অ্যাংসাস অ্যাবাউট, উদ্বিগ্ন হওয়া। অ্যাংসিয়াস ফর, লালায়িত। আর্গু উইথ, ব্যক্তির সঙ্গে তর্ক করা। অ্যাসামড অফ, লজ্জিত। অ্যাসিওর অফ, নিশ্চিত। অ্যাটেন্ড টু, মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড আপন, সেবা করা। অ্যাওয়্যার অফ, সচেতন। বেগ অফ, ব্যক্তির কাছে প্রার্থনা করা। বেগ ফর, কোনো কিছুর জন্য প্রার্থনা করা। বিলং টু, অধিকারে থাকা। বিওয়্যার অফ, সতর্ক থাকা। বার্স্ট ইনটু, কান্নায় ভেঙে পড়া। বার্স্ট আউট, ফেটে পড়া। এরপর কেয়ারফুল অফ, অর্থাৎ যত্নবান হওয়া। কেয়ারলেস অফ, যত্নহীন হওয়া। কম্পেয়ার উইথ, একই জাতীয় দুটো জিনিসের মধ্যে তুলনা করা, সেই ক্ষেত্রে হবে কম্পেয়ার উইথ। কম্পেয়ার টু, দুটো ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা। তাহলে কম্পেয়ার উইথ, একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা। কম্পেয়ার টু, দুটো ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা। কনফিডেন্ট অফ, আত্মবিশ্বাসী, অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখা। কনসাস অফ, সচেতন হওয়া। কনসিস্ট অফ, গঠিত। কন্ট্যাক্ট উইথ, যোগাযোগ করা। ডেডিকেটেড টু, উৎসর্গ করা। ডিলেট ফ্রম, মুছে ফেলা। ডিজায়ার অফ, আকাঙ্ক্ষা করা। এরপর ডাই অফ, অর্থাৎ কোনো রোগে মারা যাওয়া। ডাই ফর, দেশের জন্য প্রাণ দেওয়া। ডিউ টু, কারণে। ডিসগাস্ট উইথ হলে কারোর উপর বিরক্ত। ডিসগাস্ট অ্যাট হলে কোনো কিছুর উপর বিরক্ত প্রকাশ করা, সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এলিজেবল ফর, যোগ্য। এলিমিনেট ফ্রম, বাদ দেওয়া। এমিট ফ্রম, নির্গত হওয়া। এসকেপ ফ্রম, পলায়ন করা। এসেনশিয়াল টু, অত্যাবশ্যক। ফেইথ ইন, বিশ্বাস। ফেইথফুল টু, বিশ্বস্ত। ফিট ফর, উপযুক্ত। এরপর ফন্ড অফ, অর্থাৎ অনুরাগী। ফিল উইথ, পরিপূর্ণ করা। গ্লেন্সড অ্যাট, এক পলক তাকানো। গুড অ্যাট, দক্ষ। গিল্টি অফ, অপরাধী। হেয়ার অফ, উত্তরাধিকারী, কোনো ব্যক্তির ক্ষেত্রে উত্তরাধিকার হলে। হেয়ার টু, উত্তরাধিকারী, সেটা কোনো সম্পত্তির ক্ষেত্রে। ইনজুরিয়াস টু, ক্ষতিকর। জেলাস অফ, হিংসুটে। জুনিয়র টু, ছোট বোঝাতে। জাম্পড অ্যাট, ঝাঁপিয়ে পড়া। এরপর কি টু, চাবি কাঠি। ল্যাক অফ, অভাব। লেম অফ, খোঁড়া। লাফ অ্যাট, বিদ্রুপ করা।
লিভ অন খেয়ে বেঁচে থাকা, লিভ বাই অর্থাৎ জীবিকার দ্বারা বেঁচে থাকা, লং ফর আগ্রহী, লয়াল টু অনুগত, ম্যারি টু বিবাহ করা, ও টু ঋণী থাকা, প্লে অন বাদ্যযন্ত্র বাজানো। এরপর প্রেফার টু অধিক পছন্দ করা, প্রাইড ইন গর্ববোধ করা, প্রাউড অফ গর্বিত, প্রাইড অন গর্ব করা, প্লিজ উইথ ব্যক্তির ওপর সন্তুষ্ট হওয়া, প্লিজ অ্যাট ব্যবহারে সন্তুষ্ট হওয়া, কোয়ালিফাইড ফর যোগ্য, রেফার টু উল্লেখ করা, রিলে অন নির্ভর করা, রিপ্লে টু উত্তর দেওয়া, রেসপেক্ট ফর শ্রদ্ধা। এরপর রিড অফ অর্থাৎ মুক্তি পাওয়া, রিড অফ অর্থাৎ মুক্তি পাওয়া, সিনিয়র টু বড় বোঝাতে ব্যবহার করা হয়, স্টেয়ার অ্যাট এক দৃষ্টিতে তাকানো, স্টিক টু দৃঢ়ভাবে লেগে থাকা, সাফার ফ্রম কষ্ট পাওয়া, সুপেরিয়র টু উৎকৃষ্ট, শিওর অফ নিশ্চিত, সিম্প্যাথি ফর সহানুভূতি, টায়ার্ড অফ ক্লান্ত, ওয়ান্ট অফ অভাব, জিল ফর প্রবল উৎসাহ। Thank you for watching. Please subscribe my channel and press the bell icon. যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবে।